দাঁড়িয়ে আছি কোলাঘাট শেরে পাঞ্জাব হোটেলের সামনে। আজকের সন্ধ্যাটা কিভাবে কাটালাম, এখানে কি কি খেলাম, আর তার প্রাইসই বা কত, আর এই হোটেলে কিভাবেই বা আসবো, তার সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, স্টে উইথ দেবাশিসের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা চলেছি একটি ডে আউটিং করতে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে কোলাঘাট। আমাদের টার্গেট শেরে পাঞ্জাব হোটেল। আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। কি করে যাব, কি রুট দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কেমন, সবই দেখাবো আপনাদের। তো প্রথমেই বলে দিই কোন রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে নেতাজি সুভাষ রোড ধরে, তারপর ডক্টর ভোলানাথ চক্রবর্তী রোড ধরে এগিয়ে চললাম NH-16 উদ্দেশ্যে। NH-16 ধরে আমাদের সোজা পথে চলে গেলেই আমরা কোলাঘাটে পৌঁছে যাব। পথে পড়ে যাবে একটি একটি করে স্টেশন, সাঁতরাগাছি, তারপর আমরা অঙ্কুরহাটি, তারপর বাগনান পেরিয়ে আমরা পৌঁছাবো কোলাঘাটে। যেতে সময় লাগবে গাড়িতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো চলুন যাওয়া যাক। আর যারা গাড়ি নিয়ে আসবেন না, যারা ট্রেন পথে এখানে আসবেন, তারা হাওড়া থেকে মেচেদা, খড়গপুর, মেদিনীপুর লোকাল ধরে চলে আসতে পারেন কোলাঘাট স্টেশনে। সেখান থেকে চলে আসতে পারেন শেরে পাঞ্জাব। আর যারা বাসে করে আসবেন তারা চলে আসতে পারেন স্প্ল্যানেড বা হাওড়া থেকে কোলাঘাটগামী যে কোনো বাসে নেমে পড়তে পারেন একদম শেরে পাঞ্জাবের সামনে। তো এই পথ ধরেই আপনারা চলে আসতে পারেন কোলাঘাটে। তো চলুন, রাস্তা খুবই সুন্দর NH-16, তবে একটু এখন কাজ চলছে, একটুখানি ডাইভারশন আছে, কিন্তু এছাড়া রাস্তা খুবই সুন্দর। তো চলুন রাস্তাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি কোলাঘাটের পথে। কিন্তু আপনারা যদি সন্ধ্যেবেলা বা রাতের দিকে কোলাঘাটে আসেন, তাহলে আমি বলবো নিজের প্রাইভেট ভেহিকেলস নিয়ে আসাই ভালো, কারণ ফেরার সময় কিন্তু আপনাদের ট্রেন বা বাস পেতে বেশ কষ্ট পেতে হবে। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে বাঁদিকের রাস্তা ধরে অঙ্কুরহাটির মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাগনানের দিকে। এবার বাগনান ক্রস করে এই যাচ্ছি আমরা বাগনানের ওপর দিয়ে। বাগনান ক্রস করে বাঁদিকের এই রাস্তাটা ধরে ইউ টার্ন নিলেই আমরা পৌঁছে যাব শেরে পাঞ্জাবে। শেরে পাঞ্জাব হোটেলটি ডান দিকে পড়ে, কিন্তু আমরা যেহেতু বাঁদিকের রাস্তা ধরে যাচ্ছি, তাই আমাদের এই বাঁদিকের রাস্তা ধরে গিয়ে ইউ টার্ন নিয়ে আমাদের পৌঁছাতে হবে শেরে পাঞ্জাব হোটেলটিতে। এই যে রাস্তাটি বাঁদিকে যাচ্ছে, এই রাস্তা ধরেই আপনাদের যেতে হবে, গিয়ে ইউ টার্ন নিয়ে পৌঁছাতে হবে শেরে পাঞ্জাব সামনে। আমরা এসে পৌঁছে গেছি শেরে পাঞ্জাব হোটেলের একদম সামনে। এই সামনের গেটটি দিয়ে প্রবেশ করলেই আমরা শেরে পাঞ্জাবের একদম সামনে এসে যাব। আমরা বাঁদিকে দেখতেই পাচ্ছেন শেরে পাঞ্জাব হোটেল। আর আমরা আরেকটু এগিয়ে গিয়ে আমাদের গাড়ি পার্কিং করে আমরা আসব শেরে পাঞ্জাবে। আজকে সানডে, আর আজকে আমরা চলে এসেছি এই কোলাঘাটে শেরে পাঞ্জাবে। তো একদম সামনে এসে গেছি। চলুন কোলাঘাটের শেরে পাঞ্জাবের ভেতরে এবার ঢুকে কথা হবে। আপনারা যদি কোলাঘাটের এই শেরে পাঞ্জাবে আসেন আর নিজের গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের এই পেছন গেট দিয়েই প্রবেশ করতে হবে, কারণ পেছনেই হচ্ছে ওদের পার্কিং। আর দেখুন এখানে কি সুন্দর দোলনা বসানো আছে। আপনারা চাইলে এখানে বসে একটু সময় কাটাতেই পারেন। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিনকে। তো চলুন একবার শেরে পাঞ্জাবটা ভেতরটা পুরো ঘুরে আসি। এই দিকটাই হলো শেরে পাঞ্জাবের ফন্ট। এখানে সুন্দরভাবে লেখা আছে শেরে পাঞ্জাব হোটেল, আর তার ঠিক নিচেই এদের স্ন্যাক্স কাউন্টারটা। এখানে বসে আপনি স্ন্যাক্সের সঙ্গে চা, কফি, আরও নানান ধরনের জিনিস পাওয়া যায়, যেগুলো আপনারা খুব উপভোগ করে খেতে পারেন।
আগে কিন্তু শেরে পাঞ্জাবে এরকম কিছু ছিল না, ছিল এরকম খাটিয়া পাতা সামনেরটা। কিন্তু এখন শেরে পাঞ্জাব সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু ওরা ওদের ট্র্যাডিশনটাকে কিন্তু ধরে রেখেছে। সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে থাকার ব্যবস্থাও আছে। তবে আগে শেরে পাঞ্জাবে ঠিক এইটুকু জায়গায় থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এখন শেরে পাঞ্জাব এর ঠিক উল্টো দিকে বিশালকায় হোটেল খুলে ফেলেছে, যেখানে থাকা বন্দোবস্ত আছে। আর এই দেখছেন, এই যে চারিপাশে, এইটা হচ্ছে ওদের এসি রেস্টুরেন্ট। এর ভেতরে আপনারা বসে এসি উপভোগ করতেই পারেন, কিন্তু সেদিনকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমরা আর এসির ভেতরে না বসে এই প্রকৃতির মাঝে বসেই নিজেদের ডিনার অর্ডার করেছিলাম। দিনটা ছিল সানডে, আর শেরে পাঞ্জাবের মতো হোটেলে এসেই সঙ্গে সঙ্গে টেবিল পাওয়া অত সোজা নয়, তাই আমাদেরও বেশ খানিকক্ষণ সময় ওয়েটিং করতে হয়েছিল। তো সেই সময় আমরা উপভোগ করেছিলাম শেরে পাঞ্জাবের চারিদিকে যে অ্যামিনিটিসগুলো আছে, এই দোলনা, এই পরিবেশ, এই সুন্দর ঝর্ণা, এগুলোকে আমরা খুব এনজয় করেছিলাম। এবং সর্বশেষে এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে শেরে পাঞ্জাবের সেই হোটেল যার কথা আমি বলছিলাম, যেখানে থাকার ব্যবস্থা আছে। তো চলুন, এবার আমাদের ডাক এসে গেছে, আমাদের টেবিল রেডি হয়ে গেছে। আমি প্রথমেই শেরে পাঞ্জাবের মেনু কার্ডটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন এখানে খাবারের কি দাম। টেবিলে বসে আমরা অর্ডার দেওয়ার বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের খাবার আমাদের টেবিলে চলে এসেছে। খাবারের ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা পড়েছিল আমার শাশুড়ি মায়ের উপর। তিনি আমাদের সব খাবারগুলোকে সবার প্লেটে পরিবেশন করছিলেন। এসে গেছি শেরে পাঞ্জাবে, খেতে বসেছি। অ্যাম্বিয়েন্স তো আগে সব শেরে পাঞ্জাবে দেখিয়ে দিয়েছি। এখন আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বাটার নান, স্যালাড, আমরা সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এটা হচ্ছে কিমা এটা হচ্ছে কিমা পরোটা, আর এটা সবজি দিয়েছে, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, এই দিয়েছি। আর এবার আমরা খেয়ে দেখি স্বাদ কেমন, খেতে খেতে আপনাদের সব বলছি। আর এখানে কি মেনু কার্ড, সেটা তো আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। মেনু কার্ড দেখে নেবেন আপনারা পজ করে। তো খাই, খেয়ে আপনার সঙ্গে আবার খেতে খেতে কথা হচ্ছে। বাটার নানটা খেতে খুব ভালো, তার সঙ্গে চিকেন ভর্তাটাও খুব ভালো। বাচ্চা এগুলো খাই, কেমন খেতে মা? ভালো। মাটন কিমাটা ব্যাপক বানিয়েছে, ব্যাপক। আর তার সঙ্গে এই মাটন পরোটাটা ব্যাপক খেতে লাগে, ট্রাই করতে পারে, হেভি লাগছে। আর আমার এই ডিমটা হেভি লাগছে। আমাদের সেদিনের ডিনার কমপ্লিট হয়ে গেছিল। আমরা অর্ডার করেছিলাম কোল্ড কফি, আর ঠিক সেই সময় এই ড্যান্সটি আমাদের খুব ভালো লেগেছিল। সত্যি, মানুষ যেমন এখানে আসে, এখানে তাদের পোষ্যরাও আসে। এই হোটেলে কিন্তু আপনারা পোষ্য নিয়ে আসতে পারবেন, এখানে কোনো অসুবিধা কিছুই নেই। মিলে আমাদের কোল্ড কফি এসে গেছিল, আর আমাকে লিখিয়েছিল একটি আইসক্রিম। কেমন? তৈরি ভালো করে জাস্ট তৈরি ঠিক বানিয়েছে কোল্ড কফিটা। খাবার সত্যি ভালো, আমার তো খাবারের মান খুব ভালো লেগেছে। প্রাইসটা একটু বেশি, কিন্তু খাবারের মান যথেষ্ট ভালো হয়েছে। কেমন প্রিয়াঙ্কা? আমি এমনি কফি খাবো, আমার খুব ভালো লেগেছে। ডিনার কমপ্লিট করে এবার ফেরার পালা। পরিবারকে সঙ্গে নিয়ে এই সময়টি বেশ ভালোই কাটলো। এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে।
আর ওই যে দেখছেন ওইটা হচ্ছে বারকাম রেস্টুরেন্ট, শেরে পাঞ্জাবেরই। আর আমরা যেখানে খেলাম সেটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট, ওখানে খালি খাওয়া দাওয়া পাওয়া যায়, আর এখানে ওয়াইনটা পাওয়া যায় এদের। আর এই হচ্ছে পুরো কার পার্কিং, বিশাল কার পার্কিং এখানে আছে। আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে। এখানে একটা বিশাল জায়ান্ট স্ক্রিন লাগানো আছে, যেখানে সারাদিনই সিনেমা চলছে। আপনারা এইটাও কার পার্কিং উপভোগ করতে পারেন। আজকের উইকেন্ডটা আমরা এভাবেই কাটালাম। আপনাদের সব ইনফরমেশন দেওয়া হয়েছে, এখানে কিরকম রেট চার্ট, কিরকম খাবারের টেস্ট আমরা সবই দিয়েছি, বলেওছি। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। 9:45 বাজে রাত্রি, হাওড়া অবধি যেতে হবে। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের উপস্থাপনা, আপনারা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। টাটা, গুড নাইট। আজকের মতো টাটা। আজকে আমরা শেরে পাঞ্জাবে এসেছিলাম খাবার খেতে, আপনাদের সব কিছু দেখালাম। আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও। তো চলুন, এখন অনেক দূর যেতে হবে, গাড়ি ড্রাইভ করে যাব। তো সঙ্গে থাকুন, টাটা।